ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আমার মতো ক্ষমাশীল, আমার মতো দয়াশীল, আমার মতো পরম করুণাময় আর কেউ নাই এক আল্লাহ ছাড়া। ঠিক কিনা বলেন? আমরা দুনিয়াতে যাদেরকে আপন বলি এরা কেউ আপন না, সব ধান্দাবাজ। ছেলে বলেন, মেয়ে বলেন, স্ত্রী বলেন, বাপ মা যাই বলেন না কেন, সবাই ধান্দা নিয়ে আছে। যে ছেলেটা ভালো ইনকাম করে ওটা ভালো ছেলে, যেই বাপ ভালো ইনকাম করে ওটা ভালো বাপ, যেই মা ভালো ইনকাম করে খাওয়া ওটা ভালো মা, যে ছেলে ইনকাম করতে পারে না ওটা ভালো ছেলে নয়, যেই বাপ ভালো ইনকাম করতে পারে সেটা ভালো বাপ নয়। কথাগুলো মিলান 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 মিলাই দেখেন, 5টা ছেলে আপনার 2টা ভালো ইনকাম করে বা 5-4টা ভালো ইনকাম করে, একজন পারে না, অসহায় দুর্বল। বলে এটা তো মানুষের ভিতরে পড়ে না, এটা মানুষ নয়। তো কাছে কি এটা? বলছে এটা গাধা গর্ধব, এটা বলো গরু ছাগল। বাকি 4টা কোন সুন্দর সংসার করে খায়? বলছে আলহামদুলিল্লাহ। কি করে খায় তারা? বলছে কি করে খায় আপনার ছেলেগুলো বলেন? তাদের অনেক ব্যবসা, এই টাকা ওকে দেয়, ওর টাকা একে দেয়, রাতে কেউ রাস্তায় টাকা ইনকাম করে, অনেক বিজনেস আমাদের ইন্ডিয়া থেকে মাল পার করে, দেশের অনেক সম্পদ নষ্ট করে, অনেক টাকার মালিক, অনেক টাকার কি মালিক। মনে রাখবেন, অবৈধভাবে সম্পদ উপার্জন করে কার জন্য করেন? পিটন খাবেন আপনি, আর তারা খাবে মানে আপনার অবৈধ সম্পদের সম্পদ। আল্লাহ পাক বলেন এই জন্য 3 শ্রেণীর লোককে আজকে ক্ষমা করা হবে না। প্রথম শ্রেণী হলো মুশরিক। যারা মুশরিক তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না আজকের রাতে। দ্বিতীয় নম্বর হলো ওই ব্যক্তি, যে ব্যক্তির হিংসা যার ভিতরে থাকবে আল্লাহ তাকে ক্ষমা করবেন না। এটা মুছে ফেলেন আজকে এক্ষুনি। সব হিংসা মুছে ফেলে, সব বিদ্বেষ মুছে ফেলে, নিজের মনের ভিতরে ইখলাস তৈরি করে আল্লাহর কাছে সিলিন্ডারে দেন। আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব গুনাহ মাফ করে আপনাকে বেহেশতি বান্দা ঘোষণা করে দিবে। আর 3 নম্বর অপরাধ ওই ব্যক্তি ক্ষমা করবেন না যিনি হারাম খায়। কি খায়? হারাম ভক্ষণকারীকে আল্লাহ ক্ষমা করবেন না, দোয়াও কবুল করবেন না। এই জন্য আল্লাহ পাক হারামের ব্যাপারে এত তাগিদ করেছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। হাবিব দুনিয়ার সমস্ত মানুষকে জানাই দিন, তোমরা যদি নামাজটা, রোজাটা, হজটা, যাকাতটা, তাসবিহটা, তাহলিলটা, দুনিয়ার সব নেক আমলগুলো কবুল করাইতে চাও, আল্লাহর কাছে গ্রহণ করাইতে চাও, আল্লাহর কাছে কবুল করাইতে চাও, তাহলে তোমরা যেন হালাল খাও, হালালান তাইয়্যিবা। এটা মারাত্মক ইবাদত। আমরা শুধু মনে করি জুমার নামাজ পড়লে গুনাহ মাফ, রমজানের রোজা করলে গুনাহ মাফ, হজে গেলে গুনাহ মাফ। সব ঠিক আছে, সব ঠিক আছে। অন্যায় টাকা, হারামকৃত টাকা, অবৈধ সম্পদ দিয়ে একবার না 1000 বার হজ করলে হজ হবে না। হবে হজ? বলেন আপনারা হবে? যদি অবৈধ টাকার হজ হয়, অবৈধ সম্পদ যদি কবুল হয়, তাহলে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন শত শত হাজার আয়াত দিয়ে এতগুলো বান্দাকে তাগিদ করতেন না, নিষেধ করতেন না, সাবধান করতেন না যে এগুলো হবে না। কি করে হয় বলেন আপনারাই? কেমন করে হয়? দুনিয়ার নিয়মিত দেখা যাচ্ছে হয় না। একটা মানুষ মসজিদে ঢুকলে ইবাদতের জন্য পিছন দিকে কিছু ময়লা পড়ে আছে, সামনের দিকে তাকায়, পিছনে তাকাইতে পারে না। সমস্ত মুসল্লিরা বলছে এই পোশাকটা খুলে ফেলেন। বলছে কেন? বলছে আপনার পোশাকের পিছনে ময়লা আছে, দেখা যায় ময়লাটা, দেখা যায় একটা নোংরা ভরে আছে, ময়লা ভরে আছে, আবর্জনা ভরে আছে, এটাতে নামাজ হবে না। বলছে কেন? আমরা সবাই ফতোয়া দিয়ে দেয় নামাজ হবে না কেন? কাপড়ে ময়লা আছে তাই? কাপড়ে ময়লা আছে কি এই জন্য কি নামাজ হবে? নামাজ হবে না। নামাজের ভিতরে মানে বাইরে 13 ফরজ। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। আগে কি? শরীর পাক। আগে কাপড় পাক না শরীর পাক?
আগে শরীর পাক, বলেন শরীর পাক, শরীর পাক, এরপর কাপড় পাক। কাপড়টা পাক হতে হবে, তার আগে শরীরটা পাক হতে হবে। আপনি হারাম উপার্জিত সম্পদকে গোশত লাগাবেন, শরীর সুস্থ রাখবেন, আর বলবেন যে আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহর আর কাজ নাই। আপনি তো নিজের চোখে যখন দেখলেন আপনার পোশাকে ময়লা ভরে আছে, সমস্ত মুসল্লিরা বাধা দিল এই পোশাক পরে নামাজ হবে না, ফতুয়া দিল, কিন্তু আপনি তো নিজে নিজে জানেন কতগুলো অন্যায় করেছেন, কতগুলো জুলুম করেছেন, এই অর্থটা আপনার কেমন করে আসছে, এই সম্পদটা কিভাবে উপার্জন করেছেন, এইগুলো মিলায় মিলায় যদি আপনি এক জায়গায় করে মিলায় দেখেন, দেখবেন আপনার সম্পদের কতটুকু হালাল, এটা আপনি নিজেই সার্টিফাই করতে পারবেন, এটাকে আপনি নিজেই বুঝতে পারবেন। এই জন্য আল্লাহ পাক বলেন, ও আমার গোলামের, ও আমার বান্দারা, তোমরা নামাজ, রোজা, হজ, যাকাত যাই করো, এগুলো কবুল করার জন্য হালাল খাও, হালাল খাও। অনেকে আবার মনে করে হালাল খায় হবে কি, কোটি কোটি টাকা যদি না তার আমাকে সম্মান দেয় না, এটাও বাস্তব। গ্রামের সবচেয়ে নিরহ গরিব ধনী গরিব মানুষ হঠাৎ করে বড়লোক হয়ে গিয়েছে, অনেক টাকার মালিক, গ্রামের সবাই মিলে ধরে বলছে তুই মসজিদের সভাপতি হও, বলছে আমার জীবনে মসজিদে যায়নি, সভাপতি বানান কেন আমার, বলছে বানাচ্ছি এই কারণে আপনার অনেক টাকা হয়েছে, এখন আপনাকে সভাপতি বানান, মসজিদে অনেক দান দক্ষিণ নাই। আল্লাহ বলছে এই সব দান দক্ষিণ আমার ঘর বানার দরকার নাই, তোমার মসজিদ তো চকচক করা দরকার নাই, তোমার ইমানটা চকচক করো, কম খাও হালাল খাও, কম খাও হালাল খাও। অনেকে আবার পৃথিবীর মানুষ, এখন আমরা সবাই পাগলের মতো ঘুরছি, আপনারা দেখবেন অবৈধভাবে যারা সম্পদ উপার্জন করেছে, আজ তাদের সমস্ত সম্পদ বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন প্রান্তে পড়ে আছে, চুপচাপ, আর কেউ কিছু বলে না। বিগত সরকার সময় দেখেন নাই, অবৈধভাবে যারা সম্পদ উপার্জন করেছে, সম্পদ ফেলে জান নিয়ে পালাই গেছে। সম্পদের কোনো উপকার আসছে, জানটা নিয়ে কোন রকম জান নিয়ে পালাই গেছে। আজ সম্পদের জায়গায় তাদের জান নিয়ে দৌড়াদৌড়ি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন আজকের এই রাতে, আজকের এই রজনীতে, নিসফুস শাবানের এই প্রথম আজকে আমরা রাত পাচ্ছি, সেটা আজকে দিবাগত রাতে নিসফুস শাবান, অর্থাৎ শাবানের 14 রাত, 14 দিন 15 রাত, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বলেন, আবু হুরায়রা থেকে বর্ণনা, তিনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানের শেষে একবার প্রথম আসমানে নেমে আসেন। ওই কথাটা আল্লাহ পাক বললেন, 4 নম্বর গুণ বান্দা দান করবে, অল মুনফিকিন, দান করবে, দান করা মুসলমানের কাজ, ইমানদারের কাজ। যারা দান করে তারা চুরি করতে পারে না, যারা দান করবে তারা মানুষকে ঠকাইতে পারে না, যারা দান করে তারা আল্লাহর কাছে তাদের আমানত দিয়ে রাখে, আর দানের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদকে বৃদ্ধি করে দেয়। দানের 2টা পুরস্কার, দান করলে মালটা পবিত্র হয়, দান করলে মালটা বৃদ্ধি হয়, বাড়ে। সুবহানাল্লাহ বলবেন না? মাল বাড়ার জন্য, বড়লোক হওয়ার জন্য তো আমরা পাড়াপাড়ি করি। বড়লোক হওয়ার 2টা উপায়, এক উপায় হচ্ছে আল্লাহ রাস্তায় দান করা, আর এক উপায় হচ্ছে হালাল খাদ্য খাওয়া। এই 2টা কাজ যদি কোনো ইমানদার করে, আমি খোদার কসম করে বলতে পারি, চ্যালেঞ্জ করে বলতে পারি, ওই বান্দার সম্পদ বাড়ায় দিবে আল্লাহ, এটা আপনি নিজেও টের পাবেন না। 2টা কাজ করবেন, একটা হালাল খাবেন আর একটা দান করবেন। দান করলে সম্পদ বাড়ে, সম্পদ বৃদ্ধি হয়। হবে কেমন করে এটা আল্লাহ ভালো জানে। এরপর আল্লাহ পাক বল মুস্তাগফিরিনা, আল্লাহর কাছে ক্ষমা চাও। সুবহানাল্লাহ বলেন, কার কাছে ক্ষমা চাইবো আমরা? ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। আল্লাহ পাক বললেন এই আজকের রাতের শেষে, অর্থাৎ রাতের শেষ প্রান্তে, গভীর রজনীতে আমি রব্বুল আলামিন বান্দাদের প্রথম আসমানে নেমে আসে, এসে বলি কার কি প্রয়োজন, কার কি দরকার, কার কি সমস্যা, বলো আমি আল্লাহর কাছে সকল সমস্যার সমাধান করে দিতে পারে কে? আল্লাহ। সকল সমস্যার সমাধান দিতে পারেন তিনি মাত্র, কেবলমাত্র, একমাত্র তিনি আমাদের রব আল্লাহ। কে দিবে? আল্লাহ। আমরা সেই রবের কাছে আজকে রাতে চাইবো। বিল আসহার, বিল আসহার মানে শেষ রাতের শেষ অংশে তিনি নেমে আসেন প্রতি রাত, কিন্তু আজকে খাস করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে, সৃষ্টিদেরকে ক্ষমা করার জন্য নেমে আসবেন। সুবহানাল্লাহ। আল্লাহকে নেমে আসতে হবে না, আল্লাহ আল্লাহর জায়গা থেকে তার কুদরতে নেমে আসবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে আমরা এতক্ষণ কি বুঝলাম?
আমি যে আপনাদের সামনে এতক্ষণ থেকে কথাগুলো বললাম, এটা থেকে আপনারা কি বুঝলেন? হারাম খাওয়া যাবে? হারাম খেতে পারেন, কোনো কাম হবে না, নামাজ রোজা হজ যাকাত। পৃথিবীর কোন মৌলবী যদি বলতে পারে হারাম খাওয়ার পর নামাজ হয়, রোজা হয়, হজ হয়, যাকাত হয়, মানুষ তো কান কাটার কথা বলে, আমি গলা কেটে দেব। এই কথাটা শুধু আপনারা শুনবেন না, এটা সারা পৃথিবী, গোটা ওয়ার্ল্ডে সারা পৃথিবীর মানুষ দেখবে, শুনবে, যেতে এই কথাগুলো চলে যাবে সারা দুনিয়ায়। এখানে আমরা কয়েকশো লোক বা কত শত লোক এখানে শুনছি, এটা না, এই কথাগুলো সারা পৃথিবীর মানুষ দেখবে এবং শুনবে। আমি চ্যালেঞ্জ দিলাম, পৃথিবীর কোন মানুষ যদি দেখাইতে পারে হারাম খেয়ে নামাজ হয়, রোজা হয়, হজ হয়, যাকাত হয়, তাহলে আগামীকাল থেকে আমরাও খাবো। হয় না? এগুলো দিয়ে ইসলামে এগুলো নাই, ইসলামে এগুলো নাই। ইসলামে আছে কি? সত্যবাদী। ইসলামে কি আছে? ধৈর্যশীল। ইসলাম আছে সত্যতা, ইসলাম আছে আনুগত্যশীল, ইসলামে আছে দানশীল, ইসলামে আছে ক্ষমা প্রার্থনা, আল্লাহর কাছে চাওয়া, ইসলামে আছে আল্লাহর কাছে আরাধনা প্রার্থনা করা। সুবহানাল্লাহ, এগুলো ইসলামে আছে। আল্লাহ পাক আমাদের সকলকে যেন আজকের রাত, শুধু আজকে রাতে কান্নাকাটি করে শেষ করে দেবো তা নয়, আজকে থেকে শুরু করে বাকি জিন্দেগি যতদিন বাঁচবো করব। কারণ এখনই চোখ বন্ধ হয়ে গেলে কবর গেলে কেউ নেই, কেউ থাকবে? আপনারা বলেন তো, আমাদের সবার পরিচিত, সবাই চিনি আমরা, মোহাম্মদ আলী ভাই আছে এখন? কেন নাই? ওর বাপ আছে? ওর বাপও নেই। মোহাম্মদ আলী ভাই একটা ছেলে ছোটটা, ওটাও সম্পদগুলো তো আছে নাকি না? ওগুলো বেঁধে নিয়ে গেছে কবরে। মোহাম্মদ আলী ভাই যে সম্পদ অর্জন করেছিল সেগুলো আছে না? নিয়ে গেছে সব, ওগুলো সব আছে, কিন্তু ওরা আজকে নাই। এবার এইভাবে চিন্তা করে দেখেন, আবার ওদিকে তাকান, কত লোকের সম্পদ ছিল, এখন কিছুই নাই।